बोलिए भक्तवत्सल भगवान की जय। एवं गजेन्द्रं मुखवर्णतं निहं विशेषं ब्रह्मादयो विपलद विपितलिंग विमान नैते यदो प्रसविता निखिलात्मतो तं तत्राखिला परमयो हरिराविरासि। এই প্রকার শ্রী গজরাজ দিব্যস্তুতি করলেন। ভগবান আর থাকতে পারলেন না, সঙ্গে সঙ্গে গরুরের উপরে বসে দেখতেই দেখতে মহারাজ তৎক্ষণাৎ এসে উপস্থিত হলেন। সুদর্শন চক্র দিয়ে সেই গ্রাহের মস্তক ছেদন করে দিলেন। গ্রাহের উদ্ধার করেছেন। গজরাজ মুক্ত হয়ে সেখানে এই মহারাজ একটি পদ্মফুল সুর দিয়ে নিয়ে সে গোবিন্দের চরণে সমর্পণ করলেন। গোবিন্দের চরণে সমর্পণ করলেন। ভগবানের শ্রী পাদপদ্ম স্পর্শ করে সেই গজরাজও উদ্ধার হয়ে গেল। বলিয়ে ভক্তবৎসল ভগবান কি জয়। শ্রী শুকদেব প্রভু এই প্রকার গজ উদ্ধারের কথা বর্ণন শ্রবণ করালেন। দিব্য মহারাজ কথা বর্ণন শ্রবণ করিয়েছেন। একটি প্রশ্ন হলো যে ভগবানকে ডেকেছিল গজরাজ, আর উদ্ধার হলো আগেকার গজের না গ্রাহের? বলো, জোরে বলো। গ্রাহ তো ডাকেনি, কিন্তু ভগবানকে না ডাকলেও কি উদ্ধার হয়? বলে আজ্ঞে হ্যাঁ। বলে কি করে? অহম হরে তব পাদ মূলম দাসামি দোষম ভব। কখনো কখনো ভগবানকে না ডেকেও ভক্তের চরণ ধরলেও কিন্তু উদ্ধার হয়ে যায়। ভগবানের চরণ ধরতে তো সবসময় পারবো না, কিন্তু যে ভগবানের চরণ ধরে রেখেছে তার চরণ ধরলেও উদ্ধার হয়ে যায়। আর কখনো কখনো ভক্তের চরণ ধরলে আগেই সহজ সরলে উদ্ধার হয়ে যায়। ভগবানকে ডেকেছে গজরাজ, উদ্ধার আগে কার হয়েছে? গ্রাহের। জগন্নাথ পুরীতে যাবে, পুরীর মধ্যে শ্রী জগন্নাথের দেবের মধ্যে সেই রান্নাঘরের মধ্যে একটি উনুনে 2, 3, 4 করে হাঁড়ি বসানো রয়েছে। আর সেই হাঁড়ির মধ্যে সব থেকে কোন হাঁড়ির চালটা আগে সিদ্ধ হয়? নিচেরটা নয়। কোনটা? সর্বপ্রথম উপরেরটা। আরে ভাই, আগুন লেগে রয়েছে নিচে, আর সিদ্ধ হচ্ছে কোনটা আগে? উপরেরটা। এটাই হলো ভগবানের সিদ্ধান্ত। যে ভগবানের কৃপার সঙ্গে সংযুক্ত হয়ে রয়েছে সে তো সিদ্ধ হবে, কিন্তু যে তার সঙ্গে স্পর্শে রয়েছে তার কল্যাণ আগে হবে। তার জন্য ভগবত ভক্তদের, বৈষ্ণবদের চরণ সবসময় ধরে রাখতে হবে, ভগবত ভক্তদের সঙ্গ করতে হবে। তোমার যদি উদ্ধার নাও হয়, কিন্তু তুমি যদি তার চরণ ধরে থাকো, তার পাদস্পর্শ নিয়ে থাকো, তার সঙ্গ করো, তবুও তোমার উদ্ধার হয়ে যাবে। তবে এই গজরাজ কে ছিল, কারা ছিল? নিশ্চয়ই তো কোনো তারা এমন কিছু কর্ম করেছিল যার জন্য ভগবান তাদের উদ্ধার করতে এলো। একবার দেবল ঋষি নদীতে স্নান করছিল। হঠাৎ করে পা ধরে টানতে শুরু করেছে। ঋষি সঙ্গে সঙ্গে টেনে বার করেছে। দেখি এই দুষ্টকে। যখনই দেখেছে যে তো হুহু নামক গন্ধর্ব সাধুর সঙ্গে উপহাস করিস, জলচর জীবের মতন, অভিশাপ দিচ্ছি, তুই গ্রাহ হয়ে যা। অভিশাপ দিচ্ছি তোকে, তুই জলচর জীবের মতন আচরণ করিস, যা তুই গ্রাহ হয়ে যা। যখনই অভিশাপ দিয়েছে সঙ্গে সঙ্গে চরণে পড়ে গেছে। প্রভু, আমার অপরাধ হয়ে গেছে, আমাকে ক্ষমা করুন। দেখুন, অপরাধ তো হতেই পারে। এ সংসারে এমন কেউ নেই যে যার দ্বারা অপরাধ হয় না। কিন্তু অপরাধ হওয়ার পরে কেউ যদি ভুল স্বীকার করে যে আমার অপরাধ হয়ে গেছে, তখন সেই অপরাধ ক্ষম্য হয়ে যায়, ক্ষমার যোগ্য হয়ে যায়।
আর কেউ যদি ভুল স্বীকার না করে তখন সেটা অক্ষম্য হয়ে যায়। প্রেম সে বলো। তো কেউ যদি অপরাধ করে ভুল স্বীকার করে তখন তাকে নিশ্চয়ই তখন তাকে ক্ষমা করা উচিত। অভিশাপ দিয়ে দিলেন, কিন্তু এখন মুক্তি কি করে হবে? ঋষি তখন কৃপা করলেন, বলে যাও, যা হওয়ার তো হয়ে গেছে, এখন আশীর্বাদ করছি। এই যে তুমি পা ধরেছ না, এই পা ধরার সিস্টেমটা কিন্তু আর ছেড়ো না, এই অভ্যাসটা আর ছেড়ো না। এই চরণ ধরতে ধরতে না জানে কখন কোনো ভক্তের চরণ তুমি ধরে ফেলো, আর তখন তোমার উদ্ধার হয়ে গেল। আর আজকে গজের চরণ ধরে গ্রাহের আজ উদ্ধার হয়ে গেল। প্রেম সে বলো। আর এই গজরাজ কে ছিল? বলছে এই গজরাজ ছিল পূর্বজন্মে ইন্দ্রদ্যুম্ন নামে এক রাজা। নিজের সমস্ত রাজপাট ত্যাগ করে দিয়ে বনে বর্ণকুটিয়া বানিয়ে ভজন করছিলেন। একবার অগস্ত্যমুনি নিজের শিষ্যদেরকে নিয়ে যাচ্ছেন। অগস্ত্যমুনিকে দেখেই নিজের আসন থেকে উঠে পড়লেন, আর ভালো করে মহারাজ একদম চাদর টাদর নিয়ে জপ করতে বসে গেছে। ঋষি যখনই এই দৃশ্য দেখেছে কুপিত হয়ে গেলেন। আর এই ধূর্ত, হ্যাঁ, গুরুজনকে দেখে সঙ্গে সঙ্গে উঠে দাঁড়াতে হয়, কোথায় তার স্বাগত সৎকার করতে হয়। গুরুজন আসলে তখন নিজের চেয়ারেও বসে আছেও, তখন সেই চেয়ারকেও ছাড়তে হয়। তুমি যদি গদ্দিতে বসে আছো, সেই গদ্দি ত্যাগ করতে হয়। তুমি যদি আসনে বসে আছো, তুমি আসনকেও ত্যাগ করতে হবে, অন্যথা উঠে দাঁড়িয়ে তখন সম্মান জানানো উচিত। আর সেই জায়গায় তুমি ভজনের ঢং করছো। ক্লাসের মধ্যে কি হয়, যখন টিচার আসে তখন কি করতে হয়? উঠে দাঁড়িয়ে স্বাগত করতে হয়। যখন গুরুজন এসেছে তখন তখন তার সম্বোধন করতে হয়। কোথাও কোনো অফিসের মধ্যে আসেন, তখন যদি অফিসের বস আসেন তখন কি করবেন? তাকে তখন উঠে তখন সম্মান দেওয়া উচিত। খুব মন দিয়ে শুনবে কিন্তু। এবার বললেন যে আমি সম্মান জানাবই না, এবার কি হবে? এবার দেখো, সঙ্গে সঙ্গে অগস্ত্যমুনি অভিশাপ দিয়ে দিলেন, যাও, আপন্নঃ কঞ্জরিম আত্মন স্মৃতি বিনাশন। অভিশাপ দিলেন, তুমি হাতি হয়ে যাও, গজ হয়ে যাবে। তার জন্য গুরুজন, বড়জন, উচ্চ পদস্থ প্রতিষ্ঠিত কোনো ব্যক্তি বা কোনো সাধু, বৈষ্ণব, তাদেরকে দেখলে তখন সম্মান যাপন করা উচিত। অভিশাপ দিয়ে দিলেন, আপন্নঃ কঞ্জরিম ভবা, যাও, তুমি হাতি হয়ে যাবে। সঙ্গে সঙ্গে চরণে পড়ে কাঁদতে লাগলেন, প্রভু ভুল হয়ে গেছে, অপরাধ হয়ে গেছে, আমার মুক্তি কি করে হবে? বলে দেখো, অপরাধ হয়েছে সেটা যে তুমি স্বীকার করলে, তার মানে নিশ্চয়ই তোমার মুক্তি হবে। অভিশাপ তো আর বৃথা যাবে না। কিন্তু হ্যাঁ, আজ তুমি ভজনের ঢং করেছো, যেদিন তুমি সত্যিকারের ভজন করবে, নিষ্কপট মন দিয়ে ভগবানকে ডাকবে, সেদিন স্বয়ং তোমাকে ভগবান এসে তোমার উদ্ধার করে দেবে। আজ ভগবান সেই গজরাজের উদ্ধার করে দিলে, সেই গজরাজের উপরে কৃপা করতে পেরেছেন, তাহলে কি আমাদের উপরে করবে না? কন কেহতা হে ভগবান আতে নেই, কে বলে ভগবান আসবে না? সত্যি তো এটাই যে আমরা ভগবানকে ডাকতে পারি না। প্রেম সে বলো রাধে রাধে। ভগবান গজরাজের উদ্ধার করলেন, উঠে গমন করলেন। ভগবান বৈকুণ্ঠে এসেছেন